নমস্কার, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনারা দেখছেন সঙ্গীতাস ডেইলি ব্লগ। আমি কিন্তু ঠিক মুড়ি ঘন্টটা ভালোভাবে বানাতে পারি না, তাও চেষ্টা করলাম। খেতে অসাধারণ হয়েছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানাই। মাছগুলো কাল রাতে নিয়ে এসেছিল। মাছটা কিন্তু রাতেই খেয়ে নিয়েছি। মুড়িগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে। তারপর মুড়িগুলো ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটা খুব হিটে গরম করে নিয়েছি। তারপর মুড়িগুলো এক এক করে ছেড়ে দিলাম। আমি এখানে 2 পিস মাছ দিয়েছি, তা আমার মেয়ের জন্য আলাদাভাবে ঝোল বানাবো। এপিট ওপিট করে সুন্দরভাবে মুড়িগুলোকে কড়াভাবে ভেজে নিয়েছি। সের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এক এক করে। আর আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ফার্স্ট টাইম মুড়িঘণ্ট করছি। বানাচ্ছিলাম ঠিক, কিন্তু ভয় পাচ্ছিলাম খেতে কি হবে, মানে ভালো হবে না কি খাওয়ার উপযুক্ত হবে না। কিন্তু খেতে সত্যি খুব টেস্ট হয়েছিল। তারপর সেই তেলেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুতে আমি একটু নুন আর হলুদ দিয়েছি। আর কি বলবো, সবাই আলু ভাজলে নুন আর হলুদটা দেয়, ঠিক আমিও তেমনই নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। সেই তেলেই আরেকটু তেল অ্যাড করলাম, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। এটাকে লাল লাল করে ভাজার পর এখানে দিয়ে দিব চালটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটু ঘি মেখে রেখেছিলাম। আর চালটা আমি এখানে অ্যাড করে দিলাম। চালটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। খুব কম আঁচে আমি এটাকে ভাজলাম। 3-4 মিনিট আমি খুব ভালো করে চালটাকে ভেজে নিয়েছি খুব কম আঁচে। তারপর এখানে অ্যাড করলাম ভেজে রাখা আলুগুলো। এবার এটাকে ভালোভাবে ভাজার পর আমি কিন্তু খুব কম আঁচে ভেজেছি। এখানে একটু হলুদ দিলাম, হলুদটা কম দিয়েছি। মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিয়েছি, আমি ধনে গুঁড়োটা বেশি দিইনি। আর টমেটো পেস্ট করে দিলাম। আর একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। তারপর রসুন থেতো করে দিলাম আর একটু পেঁয়াজ দিলাম, আবার কাঁচা লঙ্কাও দিলাম। এটাকে দিয়ে ভালোভাবে খুব কম আঁচে ভাজবো, মানে কষাবো। একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে আলু আর চালের মধ্যে ঢোকার জন্য। ওর খুব সুন্দর করে এটাকে কষালাম আমি। আবার এটাকে চাপা দিয়ে দিলাম 5-10 মিনিটের জন্য। এটাকে চাপা দিয়ে আবার খুলে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিব নুন। তরকারিটার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতনই দিবেন। উপকরণ দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 2-4 মিনিট কষানোর পর এখানে আমি গরম জলটাকে অ্যাড করে দিচ্ছি। আর কিন্তু একটু বেশি দিতে হবে চালটা ফোটার জন্য। তো এবার মাথাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যে মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। মাথাগুলো আমি ভেঙে দিচ্ছি। মাথাগুলো ভেঙে দিলে ঝোলের যে একটা স্মেল আসে খুব সুন্দর। যে মুড়ি ঘন্টটা বলক এসে পড়েছে, চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এতে কিন্তু খুব টেস্ট হয়, বানানো অনেক সহজ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুনরা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে আরেকটা ব্লগে আসছি। বাই বাই।